শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাচরাত্তাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাদে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারাই ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপযোগ করে কথা বলতে হয়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের শেখানো শুকরিয়া বাণী কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভান্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, এ গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নেয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত দিয়েছে, গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই? দুর্ঘটনায় আছে না নাই? ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই? মামলা, হামলা, ঝামেলা, জুলুম, নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই। দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে, কোষের ভেতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া চলবে কার? আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়াকে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না? উনিও জানে রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা জুলাইয়া। মায়ের আসরে নাই? প্রশ্ন করা হবে, কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে। মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়, ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিশ্বনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ, ঠিক কি না? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন। সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। বাজার শ্রমিক ফেডারেশনের ভাইরা আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই। কোম্পানিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি জনাব হাজী মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 15 নং নবীপুর। সহসভাপতি হচ্ছে জনাব হাজী মোহাম্মদ জয়দুল হোসেন ভুইয়া সাহেব, আপনি, মাশাআল্লাহ। তারপর প্রধান অতিথি হচ্ছে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, আল্লাহ কবুল করুক। যারা আসছে, যারা আসবে
আল্লাহ সবাইকে কবুল করুক। মাইকের আওয়াজ যে বোনেরা শুনছে আল্লাহ তাদেরকেও কবুল করুক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent to you as a mercy, as a rahmah, as a barakah, as a blessings for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খুশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো, কারণ খুশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল। ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোনো বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান। কি স্ট্যাটাস! কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে? উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগ্যাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না। আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ হয়েছে, পা তুলেছেন, মেরাজে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন। ফজরের সালাত 2 রাকাত, আপনি যদি পড়েন 3 রাকাত, কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 6 রাকাত, 12 রাকাত, এরকম পড়লে মায়ের আছে না নাই?
কবুল হবে না। অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন, বেশি কবুল হবে না, কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কি না? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন। কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে, জারোয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে, চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। ওনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ। কথা বলেন। উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে, বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বেয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে। ভেরি সেন্সিটিভ ইস্যু। বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান, কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক। এখানে জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, তাবলিগ নাই, আলিয়া নাই, কওমি নাই। বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সবাই একমত? এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান? যারা কারা রাজি হাত চলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম। আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। And verily
ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা, আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ বাণীতে যে বলেন। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি তো সবাই। কি দিয়েছেন, কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর। বিশ্বনবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। 2 বার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে আতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না? গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কুস সাদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজার? আবার উনি হলেন সাহিবুল মেরাজ। ওনার মেরাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে ভালোবাসতেন, সবচেয়ে প্যার করতেন, যাকে মাহাব্বাত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মা আয়েশার কাছে, খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন? ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে। কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি। সুবহানাল্লাহ।
তার মানে ভালোবাসা বেশি না কম? সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, জাবালে হাজুনের পাশে ওনার কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কায় একটা কবর আছে, এটা মাকবারাতুল মাআলা। মাআলা, কিন্তু এটারে বাংলাদেশিরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না, কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশরিকেরও কবর আছে, তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে? হ্যাঁ, এটাকে মাকবারা বলবেন। মাকবারা মাআলা বা মুআল্লা, আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়, হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন। কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলে, নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর। কি প্যার করতেন বিশ্বনবীকে। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করল। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে চাজরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ঠিক কিনা? খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করবো? সাইয়েদনা জিবরাইল বলেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে। এরপর উনি হলেন সাহিবুস শাফা, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে। মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে।
সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না। নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন, এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নফসি ইয়া নফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক, মাথা ওঠান, আর সইতে পারি না, সাল তোতা, এবার চান, কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আফতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব। সাহিবুশ শাফাআ, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহস সেদিন কারো থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার উনি সাহিবুল কাউসার, উনি কাউসারের মালিক। আল্লাহ ওনাকে কাউসার দিবেন। অন্য নবীদেরও দিছে না? কথা বলেন, কাউসার দিয়েছে। কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। সুইটের দেন হানি, মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই। সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহিবুল কাউসার, সাহিবুল মিরাজ, সাহিবুশ শাফাআ, সাহিবুল মাকাম আল মাহমুদ। আজানের পরে দোয়াতে বলি না, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদা। ও আল্লাহ, আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না, আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওখানে বিশ্বনবী বসবেন। এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে? কথা বলতে হবে। এই নবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে না? এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে? এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন, এত মর্যাদা আল্লাহ দিলেন, এত সম্মান দিলেন, গোটা বিশ্বের কোনো নবীরে দেয় নাই। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে। 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে, বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় ধুকধুকানি শুরু হয়ে যায়। ধরেন আমি ওনারে ভয় পাই, কাছে আসলেই না ভয়, দূরে গেলে তো আমি পালোয়ান, ঠিক কিনা? উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে, আমি এদিকে, আমি পালোয়ান, স্বাস্থ্যের সমস্যা নাই, ঠিক কিনা? কারণ কাছে নাই। কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন, কাছে আর দূরে কোনো কথা না, ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্ব। এই লোকেশনের মধ্যে যদি কোনো কাফির মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে,
বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে? বিশ্বনবী আমাদের মডেল। আমাদের মডেল কে? কথা বলেন, সবাই বলেন। আপনাদের মনোযোগ আছে না গেছে? জিমাই পড়তেছেন মনে হয়। এটা কিন্তু ক্লাস। আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন, বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট। আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি, আমাকে শিক্ষক ভাবি। আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার পরে কেউ বললে উনি শিক্ষক, আমরা ছাত্র, ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? হাতি মরলেও লাখ টাকা, ঠিক কিনা? কোরআনের স্টুডেন্ট বাঁচলেও লাভ, কোরআনের ছাত্র হয়ে মরলেও। এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য। রাজি আছেন তো? ৭১ পাক বাহিনী এদেশের হিন্দুদের উপর বেজায় অত্যাচার করেছিল। হিন্দু দেখলেই গুলি করে শুট করে নিত, হিন্দু দেখলেই শুট, মুসলমান বলে ছেড়ে দিত। অনেক হিন্দু জানে বাঁচার জন্য বলতো আমি মুসলমান, তো মুসলমান বললে পাক হানাদার বাহিনী বলতো সালে কালিমা বাতা, তুই মুসলমান হইলে কালিমা বল। দেখলে হিন্দু আর মুসলিম, দেখ মুসলমানরা ধরছে কয় হিন্দু আর মুসলিম, কয় মুসলিম, কয় কালিমা বাতাও। ও পড়তে আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক হানাদার বাহিনী রেগে কয় সালে কুত্তে ইয়ে তো মুসিবত কা কালিমা है, এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতে আছি। তুমি বন্ধুকে নাকের ডগায় ধরে মাথায় ধরে কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর কালিমা মধ্যে আসবে? এর চেয়ে বড় মুসিবত কি হতে পারে? এই জন্য বিপদে আপদে আমরা একজনকে ডাকি, তিনি কে? হয়তো আমাদের কালিমাটা ডিসপ্লেস হয়, এইটারটা ওইদিকে ভুলে চলে যায়, কিন্তু কালিমার ভিতরে আল্লাহর নাম আছে না? যত মুসলিম ফ্লাইটগুলো আছে দেশে সহ বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বিভিন্ন এয়ারক্রাফটে চড়ি বিভিন্ন কনফারেন্সে যাওয়ার জন্য। মুসলিম দেশগুলোর এয়ারক্রাফটের কেবিন ক্রু যারা, এয়ার হোস্টেস যারা, বিমানটা টেক অফ করার আগে, ট্যাক্সি করার পর যখন আকাশে টেক অফ করবে, মাইক্রোফোন হাতে নিয়ে তারা আল্লাহ 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 বলে আল্লাহর ডাকে গেল, ঠিক কিনা? গত সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল যশোর, সাতক্ষীরা। প্রথম প্রোগ্রাম সাতক্ষীরা, দ্বিতীয়টা যশোরে। সাতক্ষীরার 2 দিন ব্যাপী প্রোগ্রাম। প্রথম দিন আলোচনা করেছে হযরতুল আল্লাম জুলফিকার, দ্বিতীয় দিন সকালবেলা পুলিশ এসে সব ভেঙে সাক্ষা করেছে। দ্বিতীয় দিন প্রোগ্রাম হতে দিবে। তো যশোর তো আমি বিমানে চলে গিয়েছি, কি করবো, বেনাপোলটা ঘুরে দেখলাম, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। তো ঢাকা এয়ারপোর্ট থেকে যশোরে যেতে লাগে মাত্র 25 মিনিট। এই বিমানগুলোতে 80টা সিট থাকে, 15,000 ফিট উপর দিয়ে যায়। আমরা যখন বসি আমাদেরকে খাবারের একটা স্ন্যাক্স বার দেয়, যারা দেয় তারা পুরুষ নয়, তারা নারী, সুদর্শন বিউটিফুল লেডি, এবং দেখে দেখে চমৎকার বডি স্লিম যদি হয়, চেহারার মধ্যে যদি চমৎকার গ্লেজ থাকে, এই সমস্ত মেয়েদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয়। তাদের কোনো হেজাব নাই, তাদের কোনো পর্দা নাই, ছোট লিপস্টিক, মাথার মধ্যে ডিজাইন করা বিভিন্ন জিনিস পরে। এরা এসে বলে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, প্লিজ টেক ইউর স্ন্যাক। আপনার স্ন্যাক নেন। বিমানে চড়তে হলে কিচ্ছু করার নেই, এগুলো সহ্য করতে হয়। কিন্তু লক্ষ্য করে দেখলাম যে মেয়েগুলোর নামাজ নাই, হেজাব নাই, বিমানটা যখন টেক অফ করবে তার আগে মাইক্রোফোন নিয়ে পড়তে আরম্ভ করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ ভালো করেই জানে একটু পরে বিমানটা 15,000 ফিট উপরে উঠে যাবে, ওইখানে বিপদে বললে বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে। পড়তে আরম্ভ করে কাগজ থেকে দেখে, আমার মতো শুদ্ধ উচ্চারণ, বাংলা থেকে আরবি পড়লে যেমন উচ্চারণ তেমন পড়তে আরম্ভ করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে গেলাম, ওরা নদীতে সাগরে নামার দোয়া করে আছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আসলে জানেন পড়তে হবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়তে হবে। তারা যখন টেক অফ করবে তার আগে তারাও আল্লাহরে ডাকে, কারণ তারাও জানে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া তিনি কে। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার প্রিয় বান্দা যদি হতে চাও, ইবাদুর রহমান যদি হতে চাও, রহমানের বান্দা যদি হতে যাও, 12টা গুণ লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আমরা এক এক করে 12টা গুণ আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি কতদূর যাওয়া যায়। এখন আপনারা যেমনি নীরব আমার কথার সাথে সাথে সায় দিচ্ছেন, রেসপন্স করছেন,
শেষ পর্যন্ত যদি এরকম রেসপন্স করেন হয়তো 12টা আমরা শেষ করতে পারবো। আপনারা আমার সাথে মনোযোগী হয়ে আছেন তো? তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানের বান্দাদের প্রথম গুণ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما قولن الله أكبر ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দাদের এক নাম্বার গুণে বলি শুরু হয়ে গেল প্রথম গুণ। কয় নাম্বার গুণ? তাদের প্রথম গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্য দিয়ে রহমানের প্রিয় বান্দারা যখন হেঁটে যায়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয়ের সাথে হাঁটে, অহংকারী হয়ে নয়। কেমন করে হাঁটে? উইথ হাম্বলনেস। কারণ সব নবীরা ছিল বিনয়ী, সব নবীরা ছিল ফুল অফ হাম্বলনেস। সব বিনয়ীদের নেতা হচ্ছে বিশ্বনবী, দ্য লিডার অফ দ্য হাম্বল পার্সোনালিটি। বিশ্বনবী তাদের নেতা। আর দ্য লিডার অফ দ্য অ্যারোগেন্ট পার্সোনালিটি, সবচেয়ে বড় বড় অহংকারীদের নেতা হচ্ছে আবু জাহাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আবু জাহালের বাড়ির ভেতরে সৌদি সরকার এখন ল্যাট্রিন বানায় রাখছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় নিয়ত করে যায় যে হাইগা ভরাই দিয়ে আসেন, আপনারা যাই ওই কাজ করেন। আফটার দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই বেয়াদবের উপর লানত আছে না নেই? বাঙালিরা যাইয়া আবু জাহেলের বাড়ি করছি, ওরা পড়বে, তাওয়াফ করবে, হোটেলে রেস্ট দিবে, তারপরেই না যাবে। বিমান থেকে নেমে কি খায়? আবু জাহেলের বাড়ি কোথায়? কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত চলে বেড়ায়, ঠিক না? কারণ সে ছিল অহংকারী। রহমানের প্রিয় বান্দারা কোনদিন তারা অহংকারী হয় না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপর দিয়ে যখন রহমানের বান্দারা হাঁটে বিনয়ের সাথে হাঁটে, উইথ ফুল অফ হাম্বলনেস। কিছু মানুষ দেখবেন তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, চলন, বচন, কথন সবকিছু কত সুন্দর, কত ভদ্র, কত মার্জিত চলাফেরা, এরকম আছে না নেই? আর একদল আছে রাস্তার মধ্যে দিয়ে যখন বন্ধু বান্ধব নিয়ে হাঁটে, মনে করো ওর বাবার রাস্তা, ডানে বায়ে কাউরে চোখে পড়ে না, তাদের উপরের থেকে পাওয়ার দেওয়া আছে। একটা দিয়ে হাঁটার সময় অ্যারোগ্যান্ট, পাগলের মতো হাঁটে, কে ডানে কে বায়ে, তার কি সমস্যা কিচ্ছু দেখে না, বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দারা এমনটা নয়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে, বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন বিনয়ের সাথে হেঁটে যেতেন। আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার বান্দারা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না, কোনো অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। আপনার অন্তরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, জান্নাতে ঢোকা আপনার জন্য হারাম করে দিবে কে? এজন্য রাস্তা দিয়ে হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটবেন। মুতাওয়াদিআন, হাওনান বিমানা মুতাওয়াদিআন। বিশ্বনবী ছিলেন সবচেয়ে বিনয়ী পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমার নবী এত বিনয়ী ছিলেন, বিশ্বনবী যখন কারোর সাথে হাত দিয়ে মুসাফা করতেন, ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত ছিল শামাইলে তিরমিজির বর্ণনা, আলিয়ানু মিনাত দিবাজ, রেশমের সফট তুলার কাপড়ের চেয়ে নরম। এই নরম হাত কেউ যদি মুসাফা করতে যায় হাতের মধ্যে পেয়ে যায়, কেউ কি নবীর হাত ছাড়তে চায় নাকি? মদিনাতে যারাই বিশ্বনবীর সাথে মুসাফা করে কেউ হাত ছাড়ে না, মুসাফা করে ঘন্টার পরে ঘন্টা বিশ্বনবীর সাথে কথা বলতেই থাকে। কিন্তু বিশ্বনবী এত বিনয়ী ছিলেন, যার সাথে মুসাফা করতেন ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নেয় নাই। সুবহানাল্লাহ, কত বিনয়ী, কত নাকবার। আবার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে সবরকারী বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন, বিনয়ী হতে চাইতেন, নিজের সামনে নিজের প্রশংসা বিশ্বনবী বরদাস্ত করতেন না। এই জন্য গোটা বিশ্বের মানুষের মুখে বিশ্বনবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কি? এজন্য রহমানের প্রিয় বান্দাদের প্রথম গুণাবলী ওয়া ইবাদুর
রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। ভদ্রভাবে মসজিদে চলাফেরা করতে রাজি আছেন? জীবনটারে সুন্দর করতে রাজি আছেন তো? ভদ্রভাবে হাঁটা মানে এই না গায়ে জোর নাই। বিশ্বনবীর গায়ে জোর ছিল, তারপরেও ভদ্র হয়ে হাঁটতেন। বিশ্বনবী ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নামা ইয়ানহাত্তু মিন সাবা। ঢালু থেকে নিচের দিকে নামার সময় যেরকম আপনার শক্ত করে পা ফেলে ফেলে হাঁটি, বিশ্বনবী নরমালিও হাঁটার সময় শক্ত করে পা ফেলে ফেলে হাঁটতেন। সুবহানাল্লাহ। তার মানে শক্তিতে পুরো দেহটা ঠাসা। বিশ্বনবীর এক হাতের মধ্যে আল্লাহ 40 জন জান্নাতের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে করে ঘোড়া হাঁকাতেন, সাহাবারা বলতেন 2-3 সেকেন্ডের ব্যবধানে আমরা তাকিয়ে দেখি বিশ্বনবীর ঘোড়া নাই, সামনে শুধু ধুলা দেখা যায়, ঘোড়া চলে গিয়েছে অনেক আগে। এত শক্তি ছিল বিশ্বনবীর গায়ে। মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ কুস্তিগিরকে ধরে 3টা আছাড় মেরেছিলেন তিনি মক্কায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রাণের সাহাবারা সব সময় বিশ্বনবীকে জ্যাক দিয়ে রাখে। কখনো যেন বিশ্বনবী মক্কার সব চাইতে বড় কুস্তিগির রুকানার দরবারে না যায়। সাহাবারা ভেবেছেন রুকানার দরবারে যদি বিশ্বনবী যায়, রুকানা বিশ্বনবীর বক্সিং মারবে, আর ওই বক্সিং খেয়ে বিশ্বনবী চিৎপটা। সাহাবারা এই ভয় করে নবীকে কখনো রুকানার রেসলিং খেলার প্লেসে যেতে দিতেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা গুটি কয়েক মানুষের জন্য নাকি সবার জন্য? বিশ্বনবী একবার ফজরের নামাজের পরে কোবা পল্লীর রাস্তা ধরে রুকানার দরবারে চলে গেলেন। 8টা-9টার দিকে বিশ্বনবী পৌঁছে দেখেন রুকানা তার সঙ্গী সাঙ্গপাঙ্গ নিয়ে রেসলিং খেলে, কুস্তি খেলে। বিশ্বনবী গেলেন, রুকানা দেখে অবাক, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে? বিশ্বনবী বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানুষ শান্তির ধর্ম, ইসলাম গ্রহণ করো, তাসলাম তুমি শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা, ঠিক কিনা? কালিমা পড়ো। রুকানা বলে না, না কালিমা পড়বো না, কখনো আমি কালিমা পড়বো না। যদি তুমি আমারে কুস্তি লেগে আমার পিঠটা জমিনের মধ্যে লাগাতে পারো, কুস্তিতে যদি আমারে হারাতে পারো, তাইলে কালিমা পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বিপাকে বললেন, উনি তো কুস্তি খেলতেন না, এখন কি করবেন? রুকানা বলে, কুস্তিতে না হারাতে পারলে কালিমাও পড়বো না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী ভাবলেন কুস্তি খেলার কারণে যদি একটা লোক জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, কুস্তি লাগলে দোষ কোথায়? বিশ্বনবী রাজি হলেন। দুইজনে দাঁড়ালো, এখন কুস্তি লাগাবো না। আমি কুস্তি খেলার জন্য এরকম পজিশন নেওয়ার দরকার আছে না? আপনারা রেসলিং খেলা দেখেছেন? লাফায় না? বিশ্বনবীও দাঁড়ালো, রুকানাও দাঁড়ালো। রুকানা এরকম পজিশন নিতে শুরু করলো, বিশ্বনবী কোনো পজিশন নেয় না। রুকানা এরকম হাফ প্যান্ট পরে লাফায়। বিশ্বনবীকে বললো, রুকানা মুহাম্মদ তুমি লাফাও না কেন? এই খেলা খেলতে হলে লাফাতে হয়। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি করি না, কেননা বিশ্বনবী লুঙ্গি পরতেন, সেলাইবিহীন লুঙ্গি। সেলাইবিহীন লুঙ্গি পরে লাফালাফি করলে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন, জীবনে কেউ কোনোদিন তার সতর দেখে নেই। কোন সাদ গোত্রে মায়ের কাছ থেকে যখন, আমিনার কাছ থেকে যখন হালিমা তো সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলে, হালিমা বর্ণনা করে কোনোদিন এই কুরাইশি মুহাম্মদকে কাঁদতে দেখি নাই, কোনোদিন এই মুহাম্মদকে কাঁদতে দেখি নাই। 5 বছর রাখলাম, 2 বছর দুধ খাওয়ালাম, ব্যথা পেলেও ছেলেটা কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধুমাত্র কেবলমাত্র লজ্জাস্থানের জায়গা থেকে যদি কাপড় সরে যায়, কুরাইশি মুহাম্মদ কেঁদে ওঠে। এই লজ্জাশীল ছিলেন তিনি। এখন লজ্জাশীলতা আর আমরা পারি না। পুরুষের লজ্জাশীলতার তো কোনো কথাই নাই, নারীদের মধ্যে লজ্জা নাই, চিরকুট চিৎকার করে পড়ে, ঠিক আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আই আই আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। চিৎকার করে বলেন, ঠিক কিনা? লাজ শরমের কোনো বালাই নাই। কিন্তু বিশ্বনবী পুরুষ হয়েও মায়েশার বর্ণনা কুমারী মহিলাদের চাইতো বিশ্বনবী লজ্জাশীল ছিলেন। রুকানা বলল, মুহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন, না রুকানা তুমি মারো। রুকানা বলল, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী বললেন, আমি মারলে আমার মায়ের কি সহ্য করতে পারবি না।
সেই লোকের এক হাতের মধ্যে 40 জন জান্নাতের শক্তি, ওই মেয়ে খুশি দিলে কি জান বাঁচবে? না, কথা বলেন জান থাকবে। বিশ্বনবী বললেন আমি মারলে তুই সহ্য করতে পারবি না। রুকানা হ্যাডম দেখানোর জন্য বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি মারো, তোমার মার আমি সহ্য করতে পারবো। রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী কি করবেন না পেরে বিশ্বনবীর মুবারক ডান হাতটা রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বলে, ও রুকানা এত লাফাও কেন, এত লাফাও কেন, এত লাফাও কেন, এত জাম দাও কেন, এত তিরিং বিরিং করো কেন? বিশ্বনবীর ডান হাতের ছোঁয়াটা রুকানার বাম কাঁধের মধ্যে লাগার সাথে সাথে এই মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা বেহুশ হয়ে যা। রুকানার সাঙ্গ পাঙ্গ রুকানার মাথার মধ্যে পানি ডালে, কেউ এসে দুধ খাওয়ায়, কেউ খেজুর খাওয়ায়। হুশ ফেরার পরে সবাই কয় রুকানা তুই তো বড় শেয়ানা। ওরে রুকানা তুই তো বড়, তোর শেয়ানাগিরি গেল কই? এতদিন তো অনেক ছড়ম ফড়ম করতি, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পুষি দেয় নাই, কিক দেয় নাই, বক্সিন দেয় নাই, লাথি মারে নাই, হাত দিয়ে শুধু ঘাড়ের মধ্যে ধরেছে, বেহুশ হইলি কেন? রুকানা বলে আরে তোমরা তো জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার এই জায়গায় ধরেছে, তোমরা দেখেছো হাত এসে পড়েছে, আমার মনে হয় উহুদের পাহাড়টা আমার কাপের উপরে চেপে বসেছে। এবার বিশ্বনবী বললেন রুকানা আসলিম তাসলাম ইফরা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো। রুকানা কয় না আমি রেডি আছিলাম না, তুমি আমার আগে ধরছিলাম, এবার আমি রেডি থাকবো আগ থেকে, এবার তুমি আমার হারাতে পারবে না, আবার লাগবো। বিশ্বনবী বললেন ওকে ফাইন, দ্যাটস নট এ বিগ ডিল, লেটস মেক অ্যানাদার গেম ম্যান, চলো আবার খেলি। আবার দাঁড়ালেন, এবার বিশ্বনবী বললেন প্রথমটা আমি মারলাম, দ্বিতীয়টা তুমি মারো। আবার হ্যাটম দেখানোর জন্য কয় না মুহাম্মদ তুমি মারো। বিশ্বনবী কি আর করবেন না পেরে বাম হাত দিয়ে এবার রুকানার ডান কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন রুকানা লাফাও কেন, আবার বেহুশ। সুবহানাল্লাহ বলবেন না? হুশ ফেরানোর পরে সবাই রুকানারে কয় ও রুকানা তুই তো বড় শেয়ানাগিরি গেল কয়, কয় ওই যে উহুদ পাহাড় আইছিল। তৃতীয়বার আবার লাগলেন, বিশ্বনবী বললেন দুইবার হারালাম, এবার কালিমা পড়ো। রুকানা কয় না না, দাইন দাইন তিন দাইন, দাইন দাইন কয় দাইন, আমার ক্ষুধা ছিল পেটে, আমি খাইয়া দাইয়া এনার্জি ড্রিঙ্কস খাইয়া টাইগার খাইয়ার পরে লাগ। বিশ্বনবী বললেন জনমের মতো টাইগার খায়, আবার টাইগার খেলেন, আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। এরকম তিনবার বিশ্বনবী রুকানাকে বেহুশ করেছেন। সবশেষে বিশ্বনবী বললেন কথা যেটা দিয়েছ কথা রাখো, কালিমা পড়ো। রুকানা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালিমা পড়বো না, তবে জেনে রাখো আজকের আগে মক্কার জমিনে আমি রুকানার পিঠটা জমিনের মধ্যে কেউ ঠেকাইতে পারে নাই, তুমি মুহাম্মদ ছাড়া। বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নাই? কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় নবী শক্তি দেখাতেন না, অহংকারীদের মতো চলতেন না, বেয়াদবের মতো হাঁটতেন না, বিনয়ের সাথে হাঁটতেন। কেমন করে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা খবরদারি দেখায় না, পাওয়ার গায়ের মধ্যে অনেক বেশি পাওয়ার দেখায় না, পাওয়ার দেখায় জায়গা মতো করতে কিনা। মুসলমানদের স্বভাব হলো আমাদেরকে মারো, আমরা কিছু বলবো না, গালি দাও, কিছু বলবো না। মারতে 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 দেয়ালের মধ্যে যখন মুসলমানদের পিঠ থেকে যায় তখন 2-3টা বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এক এক বাড়ি আর এক এক খুশির ধাক্কা হয়, পুরো পৃথিবী কেঁপে উঠবে চিৎকার করে বলে ঠিক কিনা। এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তারা বিনয়ের সাথে হাঁটে, উইথ ফুল অফ হাম্বলনেস। সাইয়েদনা ওমর ফারুক এক যুবককে দেখলেন মাজা পাকায় হাঁটে। যুবককে সাইয়েদনা ওমর ফারুক বললেন ইয়া শাবাব মা বালুক, ও যুবক তোমার সমস্যা কি? হাল আত্মারি, তুমি কি রোগা, তুমি কি অসুস্থ? যুবক মানুষ মিয়া রক্ত গরম বাঁকা হয়ে হাঁটে। মদিনার যুবক বলে না আমি অসুস্থ না, অসুস্থ না কিন্তু বাঁকা হয়ে হাঁটে। এই কথা শুনে সাইয়েদনা ওমর নিলেন হাতে লাঠি। এই পৃথিবীতে 2 জন মানুষ তাদের মুখের আগে হাত চলতো কোন ঠিক কিনা? এক হচ্ছে সাইয়েদনা ওমর, আরেক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ওমর লাঠি নিয়ে যুবকের মাথায় দিলেন বাড়ি। এরকম অন্যায় দেখলে, অপরাধ দেখলে, বান্দ্রাবি দেখলে এখনো যদি বাড়ি দেওয়া যেত সব সোজা হয়ে যেত, ঠিক কিনা? মাথায় দিলেন বাড়ি, সোজা হবে এটা, যুবক হাঁটবে যুবকের মতো।
এজন্য মুমিনটা রাস্তা দিয়ে হাঁটে যুবকের মতো, ভদ্রভাবে হাঁটে, শক্তি নিয়ে হাঁটে, কিন্তু শক্তিটা দেখায় না। তারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে, ঠিক কিনা?